শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে। তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও। শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সাধারণ যে গণিত বইটি রয়েছে সেই বই থেকে তোমাদের 2.1 নিয়ে আলোচনা করতেছিলাম এবং অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সুন্দর করে সমাধান করে দিচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের 3 নাম্বার প্রশ্নে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে সুন্দর মতো করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের এই পর্বে মূলত আমরা তোমাদের ছোট ছোট যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ক, খ, গ এই বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বগুলোতে আমি পরবর্তী যে প্রত্যেকটা অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা 3-এর কি প্রশ্নগুলো বলা হয়েছে সেগুলো দেখো। এ একটা উপাদান দেওয়া হচ্ছে 2, 3, 4 এবং বি এর একটি সেট দেওয়া রয়েছে 1, 2a এবং সি এর একটি সেট রয়েছে 2ab। বলছে নিচে সেটগুলো নির্ণয় করো। কয়ে বলছে বি বাদ সি নির্ণয় করতে হবে। ক্ষয়ে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি বের করতে হবে এবং গয়ে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি বের করতে হবে। এবং ঘয়ে দেখো বলা হয়েছে এ ইউনিয়ন বি আবার বি ইন্টারসেকশন সি এটার ইউনিয়ন ভ্যালু বের করতে বলছে এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে এর সাথে বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন ভ্যালু বের করতে বলা হয়েছে। তো চলো আমরা মূলত তোমাদের এই 3 নাম্বার প্রশ্নগুলো কিভাবে তোমরা সমাধান করতে পারো খুব সহজভাবে সেই প্রসেসটা দেখে নিই। তো দেখো প্রথমত আমরা ক নাম্বার প্রশ্নটি আলোচনা করব। বলা হয়েছে বি বাদ সি বের করতে বলছে। তাহলে সমাধান আমি লিখবো যে দেওয়া আছে বি সেটের উপাদানগুলো দেখো 1, 2a বি সেটের উপাদান দেওয়া রয়েছে এবং সি সেটের উপাদানগুলো দেখো 2ab সি সেটের উপাদানগুলো রয়েছে। এখন আমাদেরকে মূলত প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল বি থেকে সি বাদ করতে হবে। তাহলে আমরা লিখেছি অতএব বি বাদ সি। সো বি এর জায়গায় আমরা বি এর মান 1, 2a বাদ এই চিহ্নকে আমরা বাদ চিহ্ন বলবো আর সি এর জায়গায় আমরা 2ab ব্যবহার করেছি। এখন বাদ মানে হচ্ছে যে দ্বিতীয় উপাদান থেকে অর্থাৎ এই উপাদান থেকে এই প্রথম উপাদানটা বাদ দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় উপাদানে কে আছে 2 এবং a। তাহলে এখান থেকে যদি আমরা 2 আর a বাদ দিই তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে b। কিন্তু আমরা কাউন্ট করার ক্ষেত্রে দ্বিতীয়টাকে কনসিডার করব না, দ্বিতীয়টাকে লিখবো না। প্রথমে যেটা অবশিষ্ট থাকবে অর্থাৎ এই যে যেটা আমি মার্ক করে দিচ্ছি এটাতে যে প্রথম ক্ষেত্রে যে অবশিষ্ট থাকবে সেটা আমাদের মতো ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানেও 2a আছে, এখানেও 2a আছে, 2a বাদ, তাহলে এখানে থাকছে 1, তাহলে নির্ণয় সেট হচ্ছে 1। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার খ নাম্বার প্রশ্ন দেখে নিই। বলা হয়েছে এ ইউনিয়ন বি বের করো। সেম ভাবে আমরা লিখেছি দেওয়া আছে এ সেট 2, 3, 4 এবং বি সেট হচ্ছে 1, 2a। এখন আমাদেরকে বলা হয়েছে এ ইউনিয়ন বি, অতএব এ ইউনিয়ন বি বের করতে হবে। তো এর জায়গায় এর মান ব্যবহার করেছি 2, 3, 4, চিহ্নটা ছিল ইউনিয়ন ব্যবহার করেছি এবং বি এর মান ছিল 1, 2a ব্যবহার করেছি। এখন এই ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে সবগুলো উপাদান নিতে হয় আমাদের। তাহলে আমি যদি তোমাদের সবগুলো উপাদান এখান থেকে নিয়ে নেই, একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে 1, 2, 3, 4 a এরকম আমাদের অনেকগুলো সংখ্যা অর্থাৎ সবগুলো সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে আমরা সুন্দর মতো করে সবগুলো উপাদান সংখ্যা লিখে দিলাম আর এটাই মূলত আমাদের উত্তর। আশা করি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছ। এরপরে দেখো এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। বলা হয়েছে এ ইন্টারসেকশন সি বের করো। তো সেম ভাবে আমরা লিখলাম দেওয়া আছে এ সেটটা হচ্ছে 2, 3, 4 এবং সি সেটটা হচ্ছে 2ab। তো এখন আমাদের মূলত এ ইন্টারসেকশন সি বের করতে হবে, রাইট? সো আমরা এর জায়গায় এর মান 2, 3, 4 ব্যবহার করেছি, ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন ব্যবহার করেছি, তারপরে সি এর মান ছিল 2ab রাখলাম। তো আমরা যদি এখন 2, 3, 4 থেকে এটা ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদানগুলো একটু মজা করে মনে রাখতে পারো, যার যার চেহারা একই, এগুলো নিতে হবে। তাহলে দেখো তো এই দুটি উপাদানের মধ্যে বা দুটি সেটের মধ্যে কার চেহারা একই? এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কিন্তু এই 2 ব্যতীত আর কারো চেহারার মিল নেই। তার জন্য আমরা বলবো এই ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র 2। আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো এখন আমরা মূলত ঘ নাম্বার প্রশ্নটি আলোচনা করব। দেখো ঘ নাম্বার বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমত এর সাথে বি ইন্টারসেকশন সি এর সম্পর্কটা বা আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে সেটা মূলত ইউনিয়ন সম্পর্ক, তাই না? তো প্রথমত আমরা এখানে কাজ করব কি জানো? প্রথমত এই যে বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটা আমরা প্রথমত বের করব, তারপরে বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটার সাথে এ কে আমরা ইউনিয়ন করে ফেলবো। তো আমরা তো জানি ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে চেহারা একই বা মিলগুলো নিতে হবে এবং ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে সবগুলো উপাদান আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা সমাধান এভাবে করব যে দেওয়া আছে a equal to 2, 3, 4 এবং b equal to 1, 2a এবং c এর ভ্যালু দেওয়া আছে 2ab।
তো যেগুলা ভ্যালুগুলো দেওয়া ছিল আমি এগুলা এখানে গিভেন করেছি বা লিখে নিয়েছি। এখন মূলত আমরা প্রথম বন্ধনীর মধ্যে যারা ছিল তাদের মানটা বের করব আগে। তাহলে এখন বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটা আগে বের করি। তো দেখো তো আমরা যদি বি ইন্টারসেকশন বি বের করি, সি বের করি, তাহলে বি এর জায়গায় বি এর মান ব্যবহার করেছি, ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন ব্যবহার করেছি, সি এর জায়গায় আমরা সি এর মান ব্যবহার করেছি। তাহলে এবার এটা থেকে যদি ইন্টারসেকশন করি, আমি তোমাদের একটু আগেই বললাম ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে মিল উপাদানগুলো নিতে হবে, অথবা একটু মজা করে যদি বলি চেহারা একইগুলো নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা আর এই অংশটার মধ্যে চেহারা একই বা একই দেখতে কে কে, 2a এখানেও আছে এখানেও আছে, তাহলে উত্তর আমরা কি লিখবো বলো তো, 2a ব্যবহার করব। তাহলে আমরা a ইন্টারসেকশন সি এর ভ্যালুটা আমরা বের করলাম, সরি বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটা আমরা বের করেছি। এবার তাহলে বি ইন্টারসেকশন সি এর সাথে এটা ইউনিয়ন করতে হবে এখন, তাই না? তার জন্য আমরা কি করলাম, অতএব a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর জায়গায় আমি এর মান ব্যবহার করেছি 2 3 4, ইন্টারসেকশন চিহ্ন ছিল ইন্টারসেকশন চিহ্ন, সরি ইউনিয়ন চিহ্ন ছিল ইউনিয়ন চিহ্ন ব্যবহার করেছি, এবং বি ইন্টারসেকশন সি এর ভ্যালু যেটা ছিল অর্থাৎ 2a সেটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে দেখো তো 2 3 4 থেকে যদি 2a ইউনিয়ন করা হয়, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান, তাহলে একটু সাজিয়ে যদি লিখি তাহলে হচ্ছে 2 3 4 a, এটি মূলত আমাদের উত্তর। আশা করি তোমরা সুন্দর মতো করে ফ্রেশ ভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর দেখো, এরপর যদি আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 1 নম্বর প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করি। দেখো বলা হয়েছে a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখো তো এটা আগের ঘয়ের রিপিটেড কোশ্চেন না, অর্থাৎ সম্পর্কটা জাস্ট উল্টা একটু, তাই না? তো আমরা যদি এটা সমাধান করি, দেখো সমাধান দেওয়া আছে a ইকুয়াল টু সেটটা দেওয়া রয়েছে, b ইকুয়াল টু সেট দেওয়া রয়েছে, আমি এগুলো ব্যবহার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সি সেটটা দেওয়া রয়েছে 2ab, এবং দেখো প্রথমত আমরা প্রথম বন্ধনীর মধ্যে ছিল কে বলতো, বি ইউনিয়ন সি। তো এখন আমরা মূলত বি ইউনিয়ন সিটা আগে বের করব। তাহলে বি এর জায়গায় আমরা বি এর মান ব্যবহার করেছি, এবং ইউনিয়ন ছিল ইউনিয়ন চিহ্ন ব্যবহার করেছি, সি এর জায়গায় আমরা সি এর মান ব্যবহার করেছি। তাহলে এখন যদি আমরা এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান নিতে হয়, তাহলে আমরা পাবো কি, সবগুলো যদি একটু সাজিয়ে লিখি তাহলে 1 2 ab পাবো, তাই না? এখন দেখো এই যে বি ইউনিয়ন সি এর সাথে আবার এটা ইন্টারসেকশনে আছে, তাহলে অতএব লিখবো a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সো এর জায়গায় আমরা এর মান ব্যবহার করেছি এবং চিহ্নটা ইন্টারসেকশন ব্যবহার করেছি, তারপরে বি ইউনিয়ন সি, এখানে আমরা বি ইউনিয়ন সি এর মানটা যে বের করলাম একটু আগে, দেখো বি ইউনিয়ন সি এর মানটা মূলত আমরা বের করেছিলাম 1 2 ab, সেটা আমি এখানে লিখেছি। এখন এই দুইটার মধ্যে যদি আমরা চেহারা মিল খুঁজি, তোমরা দেখো 2 ব্যতীত আর কারোর সাথে কোনো মিল নেই, তার জন্য আমরা লিখবো যে a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর ভ্যালু হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের 3 নাম্বার যে প্রশ্নটি ছিল সেগুলো সুন্দর মতো করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা আরও যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।